ছয় একটা টাইপিং মিস্টেক আছে। ছয়ে কি 1300 মিটার পার মিনিট আছে নাকি সেকেন্ড আছে? মিনিট আছে, হ্যাঁ সেকেন্ড হবে না, আমার এখানে সেকেন্ড আছে। 130 কেজিটা হচ্ছে 6 স্পিন্ডেলের, অ্যাকচুয়ালটা একটার। এটা বুঝে নিতে হবে, যদি বলতো 6টার তাহলে 6টা বলে দিত। একটা স্পিন্ডেলের প্রোডাকশনটাই রেটে বলে, মানে সবগুলো প্রবলেম দেখে আসতে হতো 650 মিটার পার মিনিট, 1200 মিটার পার মিনিট, 1400 মিটার পার মিনিট হচ্ছে একটা স্পিন্ডেলের 1 মিনিটের প্রোডাকশন। 6টার না, একটার। 6 দ্বারা নিচে গুণ করবা অথবা উপরে ভাগ করবা, টার্গেটটা তো হচ্ছে 6টার। এখানে যদিও ভাষাটা মানে এরকম বোঝা যাচ্ছে কিছুটা যে একটা এই টার্গেট হচ্ছে আমার 130 কেজি, 30 কেজি টার্গেটটা হচ্ছে 6টা স্পিন্ডেল বিশিষ্ট একটা মেশিনের, হ্যাঁ। আর বোঝা যাচ্ছে যে 606 মানে এই 6টা স্পিন্ডেল বিশিষ্ট একটা মেশিন থেকেই প্রতি মিনিটে 650 মিটার প্রোডাকশান পাওয়া যায়। এটা বোঝা যাচ্ছে না ভাষাটা, কিন্তু আসলে এটা বোঝা যায় ঠিকই, কিন্তু তোমার চিন্তা করতে হবে ওইভাবে যে একটা স্পিন্ডেলের প্রোডাকশানটাই আসলে দেখানো হয় না। বুঝছি, ওই যে পরের প্রবলেমে যেরকম ভেঙে ভেঙে বলা আছে, এখানে ভাষাটাতে একটু সমস্যা আছে। ভাষাটা যা আছে সেই মোতাবেক তোমরা যেটা বলতেছো সেটাই হওয়া উচিত, যে আমি 6টা স্পিন্ডেলের মানে মোট 6টা স্পিন্ডেলের টার্গেট হচ্ছে আমার 130 কেজি, আর যেটা রেটটা দেওয়া আছে সেটা 6টা স্পিন্ডেলের রেটই দেওয়া আছে 650 মিটার পার মিনিট। হ্যাঁ হ্যাঁ, এরকম হয় না, এরকমভাবে বলতে চাবে না, তখন তো 6টা স্পিন্ডেল শব্দটাই থাকবে না। তখন বলবে যে একটা পান ওয়েন্ডিং মেশিনের টার্গেট হচ্ছে ধরো 130 কেজি, হ্যাঁ, আর সেই মেশিন থেকে প্রতি মিনিটে এতটুকু প্রোডাকশন পাওয়া যায়। তখন কি 6টা স্পিন্ডেলের কথাটা আনার দরকার আছে? বুঝো নাই? 6 স্পিন্ডেলের ব্যাপারটা তখন আসতোই না কথার মধ্যে। এখানে যদি 6 স্পিন্ডেলের ব্যাপারটা প্রশ্নে আসছে, তার মানে এটা একটা ইউজ আছে, এটা বোঝা যায় আর কি। অনেক সময় আমরা এমন কিছু দেই যেটা ইউজে আসবে না, তাও দেই কনফিউজ করার জন্য এরকম। কিন্তু আসলে এখানে ম্যাথটা লেখার সময় যা বুঝাইতে চাইছে ভাষাটা একটু ভিন্ন হয়ে গেছে। তোমরা যেটা বলতেছো ভাষাগতভাবে এটাই বোঝা যায়, ঠিক আছে? তো এরকম মানে ভাষাগত সমস্যাগুলো আসবে না, কারণ পরীক্ষাতে যখন প্রশ্ন করা হয়, মানে ফাইনাল পরীক্ষা যখন প্রশ্ন করা হয় তাহলে রিচেক করা হয়। আমরা তো রিচেক করে নিজেরা আবার ম্যাথটাকে সলভ করে একটু বুঝে তারপরে দিই। এটা যদি আসেও তাহলে ভাষাটা ঘুরে আসবে, 6 স্পিন্ডেলের কথাটাই বাদ যাবে। যদি তোমাদের থিমে আসে তাহলে 6 স্পিন্ডেল কথাটাই থাকবে না, আর যদি আমার থিমে আসে তাহলে ওই যে পার স্পিন্ডেল কথাগুলো একটু অ্যাড হয়ে আসবে আর কি। মূলত আসলে আমার কথা হচ্ছে যে 650 মিটার মিনিট, তো এটা আসলে আমরা একটা ওয়াইন্ডিং মেশিনের স্পিডটা তো আমরা বুঝি। 6টা ড্রাম দিয়ে যদি প্রোডাকশান এরকম হয় তার মানে যে 100 এরকম কিন্তু হয় না, এত কম প্রোডাকশান হয় না। নর্মালি এই রেটটা তো 650, 1000 এখান থেকেই আমরা বুঝে নিই আর কি। এই জন্য আমি ভাষাটাকে আর ডিপলি পড়ি নাই, বুঝছো না? চালু করছো এটা? তাহলে এই 6টা তোমরা বাসায় প্র্যাকটিস করবা, ঠিক আছে? আজকে আর একটা করে ছেড়ে দিচ্ছি, সেটা হচ্ছে কত নম্বর? 5 নম্বর। এই 6টা কিন্তু আমি করবো না, তোমরা বাসায় করবা, আমি শুধু মিলিয়ে নেবো যে তোমাদেরটা হয়েছে কিনা। তার মধ্যে 2টা তো আজকেই শেষ করে ফেললাম, 6, 8, 9 শেষ করে ফেললাম। 6, 11, 12, 13 আশা করি পারবা, শুধু প্র্যাকটিসের জন্য দেওয়া হয়েছে। এখন বর্ষাকাল আছে, বাসায় বসে বসে একটু প্র্যাকটিস করবা। 5 দিয়ে শেষ করে দিচ্ছি। 5-এ কী বলা আছে? অ্যান্ড ওয়ার্পিং মেশিন ইজ প্রিপেয়ারিং ওয়ার্প উইথ 500 এন্ডস। আচ্ছা, ওয়ার্পিং মেশিন, আমরা তো ওয়ার্পিং যাই নাই, কিন্তু প্রথম ক্লাসেই কিন্তু তোমাদেরকে ওয়ার্পিংয়ের একটা ধারণা দিয়েছিলাম। সেখানে একটা বিম তৈরি করা হয়, নাম হচ্ছে ওয়ার্প বিম। সেখানে অনেকগুলো সুতা থাকে না? এরকম কয়শো সুতা থাকবে? 500টা। তার মানে এরকম একটা বিম প্রডিউস করা হবে, সেই বিমের মধ্যে সুতা থাকবে কয়টা? 500টা। ভালো। দ্য অ্যাকচুয়াল প্রোডাকশন অফ দ্য মেশিন, মানে এই ওয়ার্পিং মেশিনটার অ্যাকচুয়াল প্রোডাকশন হচ্ছে 18,000 মিটার অফ ওয়ার্প পার আওয়ার। তার মানে এটা এই মেশিনটা 18,000 মিটার পার আওয়ার প্রডিউস করতে পারে, ওয়ার্পিং করতে পারে ওয়ার্পিং মেশিনটা। আচ্ছা, আমরা যে ওয়াইন্ডিং করি, সুতা জড়াই, এই সুতাকে কোথায় ইউজ করা হয়? ওয়ার্পিংয়ে যাবে। তো তোমার যেখানে যাবে সেখানে যে রেটে তার সুতা কনজিউম হবে, সে যে রেটে সুতা চাইবে, এই মেশিনটা যেই রেটে সুতাকে ইউজ করবে আমাকে তো সেই হারে সাপ্লাই দিতে হবে অন্তত পক্ষে। এখানে হচ্ছে ব্যাপারটা টার্গেট, এটা হচ্ছে টার্গেট। যেহেতু আমার এই সুতা যাবে কোথায়, আমি ওয়াইন্ডিং করবো কার জন্য? ওয়ার্পিং মেশিনের জন্য। তো ওয়ার্পিং মেশিনের যেই প্রোডাকশনটা সেটাই আমার টার্গেট। আচ্ছা, ইফ দ্য অ্যাকচুয়াল প্রোডাকশন অফ ওয়াইন্ডিং ড্রাম পার মিনিট ইজ 1040 মিটার, তার মানে প্রত্যেকটা ড্রামের প্রতি মিনিটের অ্যাকচুয়াল প্রোডাকশনটা হচ্ছে কত?
1040, এই জন্য এফিসিয়েন্সি দেয় নাই, অ্যাকচুয়াল প্রোডাকশনই বলে দিছে। ক্যালকুলেট দ্য নাম্বার অফ ওয়াইন্ডিং ড্রাম, একই ড্রাম রিকোয়ার্ডের প্রবলেম। তাহলে উপরে টার্গেট, নিচে কি পার ইউনিট ড্রামে প্রোডাকশনটা কত, এটাই। তবে এখানে একটা জিনিস শুধুমাত্র খেয়াল করো, সেটা হচ্ছে অ্যালাউ 0.5% ওয়েস্ট অফ ইয়ার্ন। এই 0.5% ইয়ার্ন ওয়েস্ট হবে, এটাকে তোমাকে একটু অ্যালাউ করতে হবে, আর বাকি সব মোটামুটি আমরা বুঝে গেছি। আচ্ছা, আমি ওয়েস্টেজে পরে আসতেছি, আগে দেখো কি বলতেছে ড্রাম রিকোয়ার্ড। উপরে কি টার্গেট না, টার্গেট কতটুকু? 18,000 মিটার পার আওয়ার। এই 18,000 মিটার তো প্রতি ঘন্টায় সে জড়ায় সুতা, একটা সুতা জড়ায় 500টা। তো আমি কি একটা সুতা সাপ্লাই দিলে কি জড়াবে, কাজটা চলবে? ওয়ার্পিং মেশিনটা ওয়ার্পিং করতে পারবে? আমি যদি একটা সুতা দিয়ে বলি যে 18,000 তো দিলাম প্রতি ঘন্টায়, দিতে হবে 500টা, তার মধ্যে সুতা আছে যেহেতু 500টা, তার মানে 500 গুণ দিতে হবে, এত মিটার প্রতি ঘন্টায় তার সুতা লাগবে। তার মানে যদি এই মেশিনটাকে আমি ব্যাকআপ দিতে চাই, তাহলে আমার পিছনে ওয়াইন্ডিং মেশিনগুলোকে রান করতে হবে এইরকম, অ্যাটলিস্ট এইরকম স্পিডে। তো সেটা কতটুকু? 1040 মিটার পার মিনিট পার ড্রাম। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এরকম যে তোমার একটা ওয়ার্পিং মেশিন আছে, আমাদের যা মানে এটাও বলে নিই তোমাদেরকে, আমাদের একটা উইভিং ফ্যাক্টরিতে ব্যাক প্রসেসে মানে উইভিং প্রিপারেটরিতে এই ওয়ার্পিং মেশিন খুব কম থাকে, একটা বা দুইটা থাকে। খুব বড় ফ্যাক্টরির জন্য দুইটা ওয়ার্পিং মেশিন যথেষ্ট, কিন্তু ওয়াইন্ডিং মেশিন একটু বেশি থাকে, লুম অনেকগুলো থাকে, 500 লুম আছে, 500 লুমের জন্য 3টা ওয়ার্পিং মেশিন যথেষ্ট। মানে ওয়ার্পিং তো অনেক হাই রেটে হয়, কাপড় তো বুনে আস্তে আস্তে, এদিকে ব্যাক প্রসেসে ওয়াইন্ডিংটাও হয় খুব দ্রুত। তো ওয়ার্পিং মেশিন খুব বেশি থাকে না, একটা বা দুইটা থাকে। তো ধরো একটা আছে ওই ফ্যাক্টরিতে, এরকম একটাই আছে। এখন এই একটা মেশিনকে সবসময় রানিং রাখার জন্য তোমার ব্যাক প্রসেসে যেই ওয়াইন্ডিং মেশিনগুলো আছে, সেই ওয়াইন্ডিং মেশিনে কয়টা ড্রাম তুমি ইউটিলাইজ করবা। দেখা গেছে তোমার কাছে হয়তো 500 ড্রাম আছে, 500 ড্রাম বিশিষ্ট একটা মেশিনেও 100 ড্রাম আছে, এরকম 5টা ওয়াইন্ডিং মেশিন আছে। তো তুমি কি সবগুলো মেশিন রান রাখবা কি না? যদি বেশি রান রাখো তাহলে তো কী হবে, প্রোডাকশন বেশি হবে, ওই সুতা কোথায় রাখবো, ওই মেশিন তো ফিট করতে পারবো না। আর যদি কম হয় তাহলে এই মেশিনটা বন্ধ থাকবে শর্টেজের জন্য, তাই না? এই জন্য একটা হিসাব করে রাখতে হবে আমার, যে ওয়ার্পিং মেশিনটাকে রানিং রাখতে হলে আমাকে ওয়াইন্ডিং মেশিনের কয়টা ড্রামকে ইউটিলাইজ করতে হবে। এটাই হচ্ছে এই প্রশ্নের রিকোয়ারমেন্ট, যে ড্রাম রিকোয়ার্ড। তাহলে আমরা এককগুলো চেঞ্জ, মিটার আছে, এই মিনিটটাকে এই আওয়ারটাকে না, এই মিনিটটাকে আওয়ার করি, তাহলে কী করতে হবে? 60 দ্বারা গুণ করলাম, কি হয়ে গেল? এটা আওয়ার, কাজ তো শেষ। এবার অ্যালাউন্সের ব্যাপারটা আসো, অ্যালাউন্স কত পার্সেন্ট? 0.5%। এই যে ইয়ার্ন ওয়েস্ট হয়, দেখবা একটা প্রসেস থেকে আরেকটা প্রসেসে গিয়ে শুরু করতে গেলে তুমি এখান থেকে সুতা নিলা, নিয়ে ওখানে যখন নিয়ে যাচ্ছ, নিয়ে ওই মেশিনে বসানোর সময় প্রথম দিকে যে সুতাগুলো আছে সেগুলা, বা ম্যাটেরিয়াল হ্যান্ডেলিং করার সময় উপরে সুতাগুলা, এগুলোকে ফেলে দিতে হয়। এই কারণে এক মেশিন থেকে এক প্রসেস থেকে আরেক প্রসেসে গেলেই মাঝখানে ম্যাটেরিয়াল হ্যান্ডলিংয়ের জন্য কিছু সুতা ফেলে দিতে হয়। সেই ফেলে দেওয়া সুতার পরিমাণটা বলা আছে কত পার্সেন্ট? 0.5%। তাহলে আমাদের যে টার্গেটটা আছে সেই টার্গেটটাকে আমার 0.5% করে বাড়িয়ে দিতে হবে, যাতে করে এটা কি মিলে যায়। মানে আমি তো প্রডিউস করতে হবে, টার্গেটটা রাখতে হবে বেশি, যতটুকু ওয়েস্ট হয় সেটা টার্গেটের মধ্যে ফেলে দিতে হবে। তো এই জন্য টার্গেটের সাথে তুমি কী করবা? 0.5% এই পার্সেন্টেজটা অ্যাড করে দিবা, ঠিক আছে? 0.5% অ্যাড করে দিলাম আর কি টার্গেটের সাথে। টার্গেটের সাথে কেন? তুমি তো তোমার মনে করো ওখানে গিয়ে ওয়েস্ট হয়, কিন্তু তুমি কি বলতে পারবা যে ওয়েস্ট তো ওখানে হয়, আমি কেন দিব? এটা আমার কাজ না, বলা যাবে? তোমাকে তো প্রডিউস করতে হবে বেশি, তোমার টার্গেটটা বেড়ে যাবে না? মানে ওখানে সে ঘন্টায় চালাইতে পারে হচ্ছে 18,000 মিটার, কিন্তু তাকে তুমি 18,000 মিটার দিলে কি সে চলবে? সে তো 18,000 মিটার নিয়ে 18,000 মিটার পড়াশোনা করতে পারে, যাওয়ার সময় তো কিছু লস হয়ে যায়। তো তার মানে তোমাকে তুমি যখন ওয়াইন্ডিং করবা, ওয়াইন্ডিং করতে তোমাকে একটু বাড়াইয়েই ওয়াইন্ডিং করে দিতে হবে, প্রডিউসটা বাড়াইয়ে করতে হবে। তো তোমার টার্গেটটা বেড়ে যাচ্ছে না আলটিমেটলি, তো টার্গেটটাকে বাড়িয়ে দিলাম আর কি, 0.5% অ্যাড করে দিলাম। আমাদের তো ধরো তোমার কাছে 300 টাকা আছে, এখন বললাম 300 টাকার সাথে 2% অ্যাড করো, কি করবা? 300 টাকা এর 2%, এই তো? আচ্ছা, 300 টাকা
2% মানে কত? 2/100। 2/100 মানে কত? 0.02, এই তো। $300 সাথে 1.02 গুণ করলে কি হয়? 300 টাকা এবং 300 টাকার 2% হয়। তো এটার সাথে 1.005 মানে কি ওইটা আছে এবং 0.5% আরও অ্যাড করে দিলাম আর কি। আচ্ছা, যাদের খুব বেশি সমস্যা হচ্ছে, নিতে পারতেছো না, তারা এটা যোগ এইটার 0.5% করবা, করে অ্যাড করবা। ঠিক আছে? কি করবা তোমরা? 500 ইন্টু 18,000 প্লাস 500 ইন্টু 18,000-এর 0.5% করবা। ঠিক আছে? যা আসবে এটাকে এটা দ্বারা গুণ করলো তাই আসবে। কত আসে? 145 দশমিক কিছু আছে। হ্যাঁ, তার মানে কি ড্রামের ক্ষেত্রে কি হবে? 145টাই লাগবে। ঠিক আছে, এটা আনসার। তাহলে আমাদের কলাম প্রবলেম 5টা, আর তোমরা নিজেরা করবা 6টা। তাহলে আমাদের 11টা প্রবলেম মোটামুটি সলভ হয়ে যাচ্ছে। বাকি 9টা প্রবলেম আশা করি আমরা নেক্সট ক্লাসে শেষ করতে পারবো। আমাদের 20টা প্রবলেম হিসেবে টার্গেট।